আপনারা যে দৃশ্য দেখেন তা আগেও একবার দেখেছেন, আর আমরা বরাবরই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকদিন ধরে বলা যেতে পারে আপনাদের দরবারে আছি। সেদিক থেকে আপনারা প্রথম থেকে যদি বিষয়টি দেখেন তাহলে আপনারা স্পষ্ট হয়ে গেছেন হয়তো মথার নেতৃত্বের মধ্যে কথোপকথনে বা তাদের যে প্রতিক্রিয়া কিংবা তারা যে কথা জনদরবারে তুলে ধরছেন তার মধ্যে দারুণ পার্থক্য আছে। আজ যেখানে বলা হচ্ছে তিপ্রামতার বিক্ষোভ মিছিল ও কর্মসূচি থেকে যে সেখানে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিজেপিকে, কার্যত তার আগে তিপ্রামতার সুপ্রিমো প্রত্যাশিত ঘটনার পর সিপিআইএমকে নিশানা করেছে। কেনই বা নিশানা করেন? তিনি তার মতন করে একটি রাজনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। তার সঙ্গে রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা আসারামবাড়ির বিধায়ক অনিমেষ দেববর্মা বলেছেন যে তিনিও বা তারা মন কি বাত শুনে। সুতরাং মন কি বাত অনুষ্ঠানে এ ধরনের হামলা সেটা মথার হাতে এবং মাথায় এ ধরনের কাজ করছে না। মন কি বাত সবাই শুনেন এবং সবার জন্যই মন কি বাত। এই বিষয়টা নিয়ে যখন কথা বলছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, তাহলে আজকের এই কর্মসূচিতে বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি কেন? তার পাশাপাশি যদি এই ঘটনার প্রেক্ষাপটে সিপিআইএমকে তার রাজনৈতিকভাবে টার্গেট কিংবা নিশানা করা হয়, তাহলে আজ আবার বিজেপিকে নিশানা কেন? মথার নেতৃত্ব কি রাজনৈতিক নিশানা কিংবা টার্গেটে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছেন? রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় কোন দিকে মথা, কোন দিকেই বা যাবে মথা। কারণ মথার নেতৃত্ব বারবার বলছেন দিল্লিতে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর দরবারে তাদের দাবি সনদ পেশ করা হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বৈঠক হলো, চুক্তি হলো, রাজ্যে তা কার্যকর হলো না। মাত্র কয়েকদিন আগে মথার বিধায়ক অন্যতম নেতা রঞ্জিত দেববর্মা রীতিমতো রাজনৈতিকভাবেই বলা যেতে পারে হুঁশিয়ারি দিয়েছিলেন। এমনও বলেছেন সরকার থেকে যে কোনো মুহূর্তে সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। এমনকি সেদিন বিধায়ক রঞ্জিত দেববর্মা আরো একবার স্পষ্ট করে বলেছে যে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদও সেখানে পদত্যাগ করতে পারে। আজ আবার কেন বিজেপিকে নিশানা? তাহলে প্রথমে সেখানে মথার হাত নেই, সেখানে নিঃসন্দেহে রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা বিজেপির সে কর্মকাণ্ডে যারা হামলা করেছেন তারা দুষ্কৃতকারী, আইনের পথে চলবে, পুলিশ সেখানে ব্যবস্থা নিচ্ছে। তাহলে রাজ্য সরকারের পুলিশের প্রতি কি আস্থা হারিয়েছে মথা নেতৃত্ব? তার পাশাপাশি এই সময়ের মধ্যে আরো প্রশ্ন উঠতে শুরু করেছে শরিকের সঙ্গে থেকে সরকারের পরিচালনায় আরো প্রশাসন যেখানে ব্যবস্থা গ্রহণ করছে তখন মথা নেতৃত্ব কেন মানতে পারছেন না? আবার সে পুলিশের বিরুদ্ধে সেখানে অভিযোগ তোলা হলো, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে নিরপরাধী লোককে মথার কর্মীদেরকে সেখানে আটক করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তোলা হয়েছে। তারা বিক্ষোভ মিছিল কর্মসূচির মাধ্যমে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন, স্লোগানে সেখানে বিজেপির বিরুদ্ধে সেখানে হুঁশিয়ারি। তাহলে তিপ্রামথার সুপ্রিমো যেখানে সিপিআইএমকে নিশানা করলেন, তার পাশাপাশি যেখানে মথার কোনো হাত নেই বলে দাবি করলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে, রাজ্য সরকারের 3 দলীয় রাজ্য সরকারের আরক্ষা প্রশাসনের টিম যখন ব্যবস্থা গ্রহণ করেছে, তাহলে কি আরক্ষা প্রশাসনের উপরও আস্থা হারিয়ে ফেলেছে মথা? এই প্রশ্নগুলো বোধ হয় আজকের প্রেক্ষাপটে উঠতে শুরু করেছে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে পাহাড় রাজনীতিতে অনেক প্রশ্ন উঠেছে যে ঠিক এই সময়ের মধ্যে শরিকি দ্বন্দ্ব নিয়ে। শরিকি দ্বন্দ্ব কি চরমে? সরকারে থেকে সরকারের বিরোধিতা, সরকারে থেকে সরকারের দপ্তরের বিরুদ্ধে, সরকারে থেকে সরকারের আরক্ষা প্রশাসনের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি। কোন রাজনৈতিক দিশায় চলছে মথা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ আসছে বছর এডিসির সাধারণ নির্বাচন।
এবং যেখানে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, আমাদের সঙ্গে বলেছেন, যেখানে বলেছেন যে সবাই মন কি বাত শুনছেন, সবার মন কি বাত শোনা দরকার, এই ধরনের অনুষ্ঠানে মন কি বাতের আয়োজনে সেখানে হামলা তিনি মানতে পারছেন এবং পুলিশ আইনের মতন করে ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে বলে তিনি প্রত্যাশা রেখেছেন। তারপর আজকের কর্মসূচি কেন? আবার যদি সে কর্মসূচিতে সিপিআইএম এর অভিযোগ বলে সিপিআইএম এর হাত থাকে, তাহলে আজ বিজেপির বিরুদ্ধে মিছিল কেন? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে এই সবার মধ্যে। ঠিক যেখানে মন কি বাত সবার শোনার দরকার, রাজ্য সরকারের উদ্যোগে কিংবা বিজেপির শাসনে সেই ব্যবস্থাগুলো প্রত্যেক জায়গায় রাখা হচ্ছে, প্রত্যেক বুথে বুথে রাখা হচ্ছে, সেখানে মন কি বাতে হামলা এবং আক্রমণ, ভাঙচুর, তাণ্ডব লীলা কখনোই হয়তো বিজেপি শিবিরও মানতে পারছে না। বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব, দু একজন বাদ দিয়ে, বলা যেতে পারে শীর্ষ পদে থাকা দু একজন বাদ দিয়ে অধিকাংশই সেখানে এই ঘটনার তীব্র থেকে তীব্রতর নিন্দা জানিয়েছে। তারা তাদের বক্তব্য সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, সংবাদ মাধ্যমে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আবার এডিসি এলাকায় মন কি বাত শোনা যাবে না, এই ধরনের হুলিয়া জারি করা হয়েছে। কার নির্দেশে? এই বিষয়টাও কিন্তু জোরালো হচ্ছে খোদ এডিসি এলাকায়। একদিকে বলা হচ্ছে, মন্ত্রী বলছেন যে মন কি বাত সবার শোনা দরকার, মন কি বাত সবাই শুনবেন, মন কি বাত শোনার জন্যই অনুষ্ঠান এবং তা তুলে ধরার প্রয়াসের কথা। আবার ঠিক একইভাবে এডিসি এলাকায় মন কি বাত শোনানো যাবে না, এমন হুলিয়া জারি করার পেছনে কার হাত রয়েছে, কার নির্দেশ রয়েছে? সবকটি বিষয় নিয়ে বোধ হয় রাজনৈতিক মহলে চর্চা চলছে। ঠিক চর্চা চলছে আসছে বছর এডিসির সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক পারদ কি ঊর্ধ্বমুখী করার চেষ্টা করা হচ্ছে, নাকি অস্তিত্বর জানান দিতে সেখানে অন্যরকম রাজনৈতিক খেলায় মেতে উঠেছে তারা? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। গোটা বিষয়গুলো নিয়ে যথেষ্ট চর্চা চলছে, শরিকে থেকে সরকারে থেকে সরকারের বিরুদ্ধে সেখানে কথা, শরিক দলের সঙ্গে সরকার পরিচালনায় থেকে আবার কথা বলা, সেখানে বিরোধী থেকে শাসকে এসে সরকারে যাওয়া, মন্ত্রিত্ব গ্রহণ করার পর আবার বিজেপির বিরুদ্ধে স্লোগান। কিসের ইঙ্গিত? কোন দিশায় মথা? দিগ্ভ্রান্ত কি মথা নেতৃত্ব? এই প্রশ্নগুলো রাজনৈতিক মহলের। আমরা আরো কিছুটা দৃশ্য দেখি। BJP